প্রায় কয়েক দশক পর জার্মানির আবার ভারতকে মনে পড়েছে, আর এমনই মনে পড়েছে যে ভারতকে সমর্থন করে জার্মানি সোজা চীনকেই সতর্কতা দিচ্ছে। 1980 সালে যখন চীন নিজের ইকোনমিকে খুলে দিয়েছিল, ওই সময় আমেরিকার মতো জার্মানিও চীনকে অনেক সাহায্য করেছিল যাতে চায়না নিজের ইকোনমিকে ওয়ার্ল্ড ইকোনমির সাথে ইন্টিগ্রেট করতে পারে। জার্মানি ও চীন নিজেদের মধ্যে অনেক বেশি কোঅপারেট করেছে। জার্মানি চীনকে ইউরোপীয় ইউনিয়নের 26টা দেশের মার্কেটের অ্যাক্সেস দিয়েছিল, আর জার্মানি ইউরোপে না শুধু চীনের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, বরং চীনও জার্মানির লার্জেস্ট ট্রেডিং পার্টনার। দুই দেশের মাঝে এই পার্টনারশিপ না শুধু ট্রেড অর্থাৎ বাণিজ্য স্তরের ক্ষেত্রে রয়েছে, বরং একটা সময় জার্মানি ও চীনের ডিফেন্স টাইসও অনেক মজবুত ছিল। একটা রিপোর্ট অনুযায়ী জার্মানির 48টা ইউনিভার্সিটিজ চাইনিজ ইনস্টিটিউশনের সঙ্গে মিলে মিলিটারি রিসার্চের কাজ করে, আর ওই রিসার্চ ওয়ার্ককে চীন নিজের হাতিয়ারের ডেভেলপমেন্টে ব্যবহার করে। এটা তো আমরা সবাই দেখছি। চীনের নেভি বর্তমানে খুবই দ্রুত গ্রো করছে, আর আপনাদের সবাইকে জানানোর জন্য বলি, জার্মানি কয়েক দশক ধরে চীনকে নেভাল শিপস এবং সাবমেরিনের জন্য ইঞ্জিন ও প্রপালশন সিস্টেম সাপ্লাই করে এসছে। সদ্য জার্মানি এর ওপর বাধা এনেছিল, কিন্তু অনেকগুলো ইনভেস্টিগেটিভ রিপোর্ট থেকে জানা গেছে জার্মানি কোম্পানিগুলো আজও চুপি চুপি নিজেদের টেকনোলজি চীনকে বিক্রি করছে। এর জন্য চাইনিজ নেভি দ্রুত বিস্তার লাভ করছে। এই নিয়ে বেশ কয়েকটা জার্মান থিঙ্ক ট্যাঙ্ক বলছে জার্মানি চীনকে এত বেশি কোঅপারেট এর জন্য করছিল কারণ জার্মানির আশা ছিল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে চীনের পলিটিক্যাল সিস্টেম বাকি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অর্ডারের মতো আরো লিবারেল হতে থাকবে। চীনের পলিটিক্যাল সিস্টেমে অনেক রিফর্মস আসবে, যেটা একদমই হয়নি। এর জন্য বর্তমান সময়ে জার্মানি চীনের সঙ্গে তার রিলেশনশিপকে পুনরায় রিসেপ্ট করছে। জার্মানি চীনের সঙ্গে কোঅপারেশন নয়, বরং কনফ্রন্টেশনের প্রস্তুতি নেওয়ার জন্য লেগে রয়েছে। এমনটা প্রথমবার হচ্ছে যখন জার্মানি এতটা মুখর হয়ে ভারতকে সমর্থন করছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারতে নিযুক্ত জার্মানির অ্যাম্বাসেডর স্টেটমেন্ট দিয়েছে ভারতের অরুণাচল প্রদেশের ওপর চীন এই অধিকারের যে দাবি করে সেটা ভীষণই আউটরেজিয়াস, অর্থাৎ ভীষণই অপমানজনক। অরুণাচল প্রদেশের বিষয়টার ওপর ভারতকে সমর্থন করে জার্মানির অ্যাম্বাসেডর বলেন ভারতের নর্দার্ন বর্ডারে যা যা ইস্যু রয়েছে তা সম্বন্ধে জার্মানি পুরোপুরি অবগত ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে চীন বর্তমান সময়ে যে অনুপ্রবেশ করছে সেটা ইন্টারন্যাশনাল অর্ডারের বিরুদ্ধে। উনি বলেন চীন যে ভারতের সীমাকে অনবরত উল্লঙ্ঘন করছে সেটাকে কখনোই অ্যাকসেপ্ট করা যায় না, আর না তো অ্যাকসেপ্ট করা উচিত। আপনাদের জানানোর জন্য বলি, ফিলিপ অ্যাকারম্যান কিছুদিন আগেই ভারতে জার্মানির নতুন অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট হয়েছেন, আর গতকাল উনি ভারতে নিজের প্রথম মিডিয়া ব্রিফিং করছিলেন, যে সময় তিনি অরুণাচল প্রদেশের বিষয়টার ওপর ভারতকে সমর্থন করে আর চীনের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এছাড়া উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারেও বলেন, কিন্তু ওনার প্রথম প্রেস ব্রিফিং এর হাইলাইট হয় ওনার অরুণাচল প্রদেশ এবং এলএসি নিয়ে দেওয়া স্টেটমেন্ট, যেখানে উনি ভারতকে সমর্থন করেন। একটা জিনিস এখানে নোটিস করার মতো, এখন ফিলিপ অ্যাকারম্যানের কার্যকাল সবে শুরুই হয়েছে, আর উনি ওনার প্রথম প্রেস ব্রিফিং থেকেই চীনকে টার্গেট করা শুরু করে দিয়েছে, তাও আবার অরুণাচল প্রদেশের বিষয়টা নিয়ে, যেটাকে চীন তিব্বতের অংশ বলে মনে করে। এর থেকে এটা বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে ভারতকে নিয়ে জার্মানির একটা আলাদাই অ্যাপ্রোচ থাকবে। আর যেখানে কথা উঠছে চীনের বিরুদ্ধে সমর্থনের, তো জার্মানি আগেও এইভাবে ভারতের সমর্থনে এমন স্টেটমেন্ট লাগাতার জারি করতে থাকবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় জার্মানির ওপর কি ভরসা করা যায়, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।